हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। दिस इज राजश्री अजीत 70। আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে আমার ফ্যামিলির লোকের সাথে। আমার বাবা মা, আমার বোন আর আমার ছোট পুচকি, তাকে নিয়ে যাচ্ছি। এখন দক্ষিণেশ্বরে যাওয়া হচ্ছে, তো তোমরাও চলো ফ্রেন্ডস আমাদের সাথে। হাই বলো পুচকি, হাই বলো। অনেক লেট হয়ে গেছে, এখন 3টে বেজে গেছে। আমার বাবা তো একদম ভেগে পুরো ঝাল হয়ে গেছে। তো জানোই তো, মেয়েদের রেডি হওয়া মানে প্রচুর দিন থাকে। তো এই সাজগোজ করতে, আর এ তো মডেল, একে দেখলেই বুঝতে পারছো তুমি এর মডেল। আর পেছনে যেটা ছুটে ছুটে আসছে সে হচ্ছে ডানা কাটা পুরি। তো আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি, এখন আমাদের ট্রেন আসেনি, তাই জন্য ওয়েট করছি। 3টে বেরিয়ে গেছে অলমোস্ট। এখন আমরা যাচ্ছি নিউ গড়িয়ায় টিকিট কাটতে, মেট্রোর টিকিট কাটতে। অ্যাট লাস্ট মেট্রো ধরার জন্য আমরা এখন এসকেলেটারে উঠছি, এই বাবা মা বোন। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে মোটামুটি পৌঁছেই গেছি, এবার নামবো। আর তোমরা শুধু দক্ষিণেশ্বরের এই 4:20 সময় ভিড়টা দেখো, মানে এই 24 তারিখে কত লোক যে দক্ষিণেশ্বরে এসেছে, এই ভিড়টা দেখলে তোমরা বুঝতে পারবে। যাই হোক, ট্রেনে অত্যন্তই ভিড় ছিল, এই দেখতেই পাচ্ছ। আমরা জাস্ট এবার নামবো, আর এখানে টিকিট পাঞ্চ করে বেরোতে হয়। সেখানকার ভিড়, লাইনটা দেখো শুধু, কত লাইন পড়েছে। তারপর আমরা মেন গেট থেকে বেরিয়ে এবার বাইরের দিকে যাব। খুব কম খরচে এবং অনেক টাইম সেভ করে দক্ষিণেশ্বরে আসা যায়, খুব ইজি প্রসেসে মেট্রো করে। তাই আমরা মেট্রোতে গেলাম, মাত্র 25 টাকা টিকিটের খরচা। আর মেট্রো থেকে নেমে একটাই মেন রাস্তা করে দিয়েছে ডিরেক্ট দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য। অনেক বছর পর আমি দক্ষিণেশ্বরে আসলাম, আর এই ফ্লাইওভারটাতে ফার্স্ট টাইম আমি উঠলাম। এত সুন্দরভাবে সাজানো, এই প্রত্যেকটা স্লটে এখানে দোকান রাখা আছে, এখানে ঠাকুরের প্রসাদ পাওয়া যাচ্ছে, এমনকি বিভিন্ন রকমের ঠাকুরের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী এই একটি জায়গাতেই এত সুন্দরভাবে স্কাইওয়ে বানিয়ে দিয়েছে, যেটা সত্যি ভীষণই সুন্দর। এর সৌন্দর্য সত্যি খুব সুন্দর, যে না দেখবে তাকে এটা বলে প্রকাশ করানোর মতো সত্যি মুখের কোনো ভাষা নেই আমার। এত সুন্দরভাবে এই জায়গাটা তৈরি করা। তারপরে আমরা এই এসকেলেটর থেকে নামছি, নেমে সামনেই যখন প্রথম মন্দিরের ফার্স্ট ঝলকটা দেখতে পেলাম না, মন্দিরের গেটটা অসাধারণ সুন্দর লাগছে। থেকে এই মন্দিরের গেটটা দেখতে জাস্ট অসাধারণ। মেট্রো থেকে এসে একদম স্কাইওয়ে ক্রস করে এসেই যে মন্দির দেখতে পাবো, এটা আমি আসলে ফার্স্ট টাইম আসলাম বলেই তাই। আর আমি অনেকবার এসেছি দাদার সাথে, তোমাদের দাদা অনেকবার নিয়ে এসেছে, আমি মেট্রো করে কোনোদিনও আসিনি। সেটাও তাও প্রায় বছর 3 আগে যা এসেছি, বছর 3 আগে আমি প্রায় মোটামুটি অনেকবারই এখানে এসেছি, তবে অনেকদিন পরে এখানে আসলাম। আর দাদা আসেনি বলে দাদাকে খুব মিস করছিলাম, কেননা দাদার সাথেই, দাদার হাত ধরেই আমার ফার্স্ট দক্ষিণেশ্বরে আসা শুরু। তাই সেই মানুষটা আজকে আসতে পারেনি কাজের জন্য। যাই হোক, তো সেই জন্য দাদাকে খুব মিস করছিলাম। মিস করলেও তো কিছু করার নেই, কাজটাও তো দেখার বিষয়। আমাদের সব কিছুর মাঝে কাজ বাঁচিয়ে রাখাটাও একটা বিশাল বড় ব্যাপার, কাজের জায়গাটা ঠিক রাখা। আর এখানে সামনে একটা রামকৃষ্ণের স্ট্যাচু ছিল, যেখানে লেখা ছিল যত মত তত পথ। এটা আমরা ছোটবেলা থেকে প্রত্যেকটা বাঙালি ছাত্রছাত্রী এটা পড়ে বড় হয়েছি, রামকৃষ্ণের এই বাণীটা। আর তোমরা শুধু ভিড়টা দেখো, দূর থেকে যখন মন্দিরের প্রথম ঝলকটা দেখলাম না, দক্ষিণেশ্বর মন্দিরের প্রথম ঝলকটা, মনটা যেন না শান্ত হয়ে গেল, এত সুন্দর। আর জাস্ট আমরা পুজো দিয়ে বেরোলাম, তখন দেখছি সন্ধ্যে ভালোই রাত হয়ে গেছে, মোটামুটি 7:30 মতন বেজে গেছে। চারিদিকে মন্দিরের বাইরে লাইট জ্বলছে, আর ভেতরে প্রচুর ভিড় ছিল। ভেতরে তো ভিডিও করতে দেয়নি, তাই ভেতরে ভিডিও করতে পারেনি। আর এটা হচ্ছে গঙ্গার পাড়, দেখো কত মানুষ এসে এখান থেকে জল নিয়ে যাচ্ছে। আমরাও গিয়ে একটু মাথায় জল ছেটালাম, কেননা বাবা বললো দক্ষিণেশ্বর এসেছিস আর গঙ্গার জলে মানে মাথায় গঙ্গার জল দিবি না, তাহলে তো দক্ষিণেশ্বর আসাই মানে লাভ হলো না। আর দূর থেকে এই যে তোমার এখান থেকে যে রাস্তাটা বেলুন মঠে যাচ্ছে, সেখানের সেই যে নৌকা করে যে বেলুন মঠে যায়, সেটা এত সুন্দর ভিউটা লাগছে, পুরো লাইট দিয়ে সাজানো, দারুণ সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে, অসাধারণ। মানে
যে তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে। আর তারপরে আমরা কিছুক্ষণ এখানে মানে নদীর ঘাটে বসেছিলাম, খুব ভালো লাগছিল, মনটা শান্ত, মানে খুব হালকা লাগবে, তোমার নিজেকে ভীষণ ভালো লাগবে। তারপরে এসে একটু আমরা এই বাইরের দিকগুলো, মানে যেহেতু এখানে জানো তো এই সবকটা শিব মন্দির, এর ভেতরে তো আমাকে ভিডিও করতে দেয়নি, তাই বাইরের থেকেই তোমাদের এটা দেখালাম, কেননা ভেতরে ওরা ফোন পার্স এগুলো কোনো কিছু অ্যালাউ করে না। তারপর এখান থেকে বেরিয়ে একটু ঘুগনি চা এইসব টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম, কেননা এখানে সেরকম ভালো খাবার পাওয়া যায় না, আর সেই জন্য সেরকম কিছু খেতে পারিনি। তারপর রিটার্ন আমরা বাড়ি আসার জন্য বাড়ির দিকে রওনা দেব বলে বাড়ির দিকে আসা শুরু করছি। তুমি কি করছো? দেখি কি করছো। আমিও করব, আমাকেও দাও, আমিও করতে চাই। দেখ তো দুষ্টু কি করছে, দেখ ওই দেখ তো দুষ্টুকে দেখ। আসার সময় মেট্রোতে এসেছিলাম, তাই এখন ভাবলাম তোমাদের সাথে ট্রেনের জার্নিটা শেয়ার করি। আসার সময় মেট্রোর ভিড়টা তোমরা দেখেইছো, মেট্রোতে কেমন ভিড় ছিল, তাই এখন তোমাদেরকে দেখাবো ট্রেনের ভিড়টা। চলো আমাদের সাথে তোমরাও। গিয়ে ট্রেনের টিকিট কাটলাম, টিকিট কেটে দেখছি এখনও 1 ঘন্টা 10 মিনিট পরে ট্রেনের টাইম, তাই আর ট্রেনে যাওয়া সম্ভব হলো না। এই দেখো আমার হাতে 5খানা ট্রেনের টিকিট, 25 টাকা আমার জলে গেল, আবার উল্টে এখন আমাদেরকে মেট্রো ধরার জন্য যেতে হচ্ছে। এই দেখো আমার বাবা গিয়ে আবার মেট্রোতে টিকিট কাটার জন্য লাইন দিয়েছে। দক্ষিণেশ্বর স্টেশন, মেট্রো স্টেশনের ভিড় দেখলে তো তোমাদের মাথা ঘুরেই যাবে। দক্ষিণেশ্বরে এই মেট্রো পুরো ফুল হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।